রুম্পা, দরজাটা এবার বন্ধ করে দে। বাইরে খুব বৃষ্টি, ঝড় বৃষ্টি শুরু হয়েছে রে। লক করে দিই দরজাটা। আরে আরে, উঠবি না, উঠবি না, একদম না, না বলছি। শুয়ে থাক, শুয়ে থাক। ঠিক আছে, ঠিক আছে, এইভাবে, এইভাবেই দরজাটা ভেজানো থাক। উফ, কি বাতিক! তোর সঙ্গে না আমাকেও একেবারে অসুস্থ করে ছাড়বি। 11 মাস হয়ে গেল। সন্তু আর আসবে? আসতে পারে? বি প্র্যাকটিক্যাল রূপা। সন্তু, সন্তু এই যে চিট, ট্রেটার, তোকে ঠকিয়েছে। তোর উচিত ছিল কাউকে সিলেক্ট করে অন্য 5টা মেয়ের মতোই আবার পছন্দ করে ওকে একটা প্রপার রিলেশন দেওয়া। তা নয় প্রাচীন সব অর্থোডক্স বঙ্কিম শরৎচন্দ্রের মেয়েদের মতো সবরই প্রতীক্ষায়। মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল টেনশন, সাইকিক। কী রে, ঘুমিয়ে পড়লি? ও ওষুধ খেয়েছিস তো? ডক্টর ব্রুগলিন কিন্তু বলেছে ডিপ্রেশনের রোগের ওষুধটা ভীষণ টাইমলি খাওয়া দরকার। ওষুধ খেয়েছিস তো রুম্পা? কী রে, ঘুমোলি? এই তোর দোষ। দরজা খুলে রাত 10টার আগে ঘুমিয়ে পড়া। ভাগ্যিস নিউ জার্সির এই অ্যাপার্টমেন্টটাতে চোর ডাকাত বদমাশরা এখনো ট্রেস করতে পারেনি। পারলে তো দরজা লক করে শোয়ার বাতিক। কে 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 দরজায় দরজায় নক করছেন কে? রুম্পা, রুম্পা, ঘুমিয়ে পড়লি? রুম্পা, এই কি, কে কে আপনি? সোজা ঢুকে পড়লেন কেন? কে আপনি? ভয় নেই, ভয় নেই। আমি চোর, ডাকাত, দস্যু কিংবা ছিনতাইকারীর মতো রিমার্কেবল পার্সোনালিটি নই। আমি শুভজিৎ। আজ আজ এতদিন পরে দুর্যোগের রাতে কি মনে করে? টাকার দরকার পড়লো বুঝি? নাকি অন্য কোনো মতলব? তুমি আমার হঠাৎ সিনেমায় ভিলেন বানাতে শুরু করলে কেন রনিতা? আগে দরজাটা বন্ধ করে দিই, কেমন? না, খবরদার না। রুম্পা অসুস্থ, ও ঘরে সবে ঘুমোলো। দরজা লক করার আওয়াজ হলেই ও জেগে যাবে। ফলটা কিন্তু মারাত্মক হবে। সিজ সাইকোলজিক্যালি। কেন? এনিওয়ে বি অফ, প্লিজ বি অফ। কেমন আছে ও? কেমন আছে? সে খবরের তোমার দরকার নেই। এখানে এতকাল পরে কেন আবির্ভাব তা কিন্তু এখনো বলনি। এ কি, এত অস্থির লাগছে কেন? এত অস্থির ছটপটানি কেন? ঠিক করে বলো তো, কেন এসেছো? আশ্রয় চাইতে। রনিতা, আজ এক্ষুনি যদি তুমি একটু আশ্রয় না দাও তবে ওদের হাতে আমি ধরা পড়ে যাব। কাদের হাতে? আমার পিছনে যারা তাড়া করছে। ভাগ্যিস তোমার এই বিল্ডিংটার এই লিফটটা এই দুর্যোগে আউট অফ অর্ডার হয়ে রয়েছে। ওদের এখানে এই ঘরে পৌঁছাতে অন্তত একটু দেরি হবে। কি হয়েছে? কি করেছো তুমি? আস্তে আস্তে। কি করেছো তুমি? একে চেয়ারে ওভাবে বসে পড়লে কেন? খুন। খুন? খুন? কাকে? কখন? কেন? I don't get, I say speak out. ও, সিগারেট এখনো ছাড়োনি? ওয়েল এখন থাক। তুমি লাইট জ্বালাবে না প্লিজ, প্লিজ। এরকম অল্প আলোই থাক। সিগারেটের ধোঁয়া, লাইট আর আগুনটা হয়তো পাশের ফ্ল্যাট থেকে এনিওয়ে একটু আশ্রয় চাই। মানে একটু জোর করেই চাইছি। আর কি রনিতা? নো, পরমজিৎ এখন 2 মাসের জন্য ডাবলিংয়ে গেছে কোম্পানির প্রয়োজনে। এখন আমি, আমার অসুস্থ মেয়ে রুম্পা, আর কেউ নেই। তাই এখানে কোনো খুনিকে আমি আশ্রয় দিতে পারি না। ডোন্ট লাভ লাইক এ লুনাটিক। এখানে আশ্রয় মিলবে না। প্লিজ গেট আউট শুভ। আমি কিছু এখন আবেদন করছি না, জোর করছি রনি। আশ্রয় আমি চাই। অ্যান্ড ইউ নো ভেরি ওয়েল, আমি যখন জোর করে চাই এখন তা আমাকে পেতেই হয়। বাই ফেয়ার মিনস অফ ফাউল। অতএব চেঁচামেচি না করে কয়েক ঘন্টা আমায় এই হাইড আউটে থাকতে দাও রনি। না, তুমি খুনি। এখনো বলনি কাকে খুন করেছো তুমি। বলবো। তার আগে একটু রিল্যাক্স করে বসি। অফকোর্স উইদাউট ইওর পারমিশন
মিস কাবু, না, এবার একটু অন্য কথা বলে নি। আচ্ছা আচ্ছা, খনিকে এত তোমার ভয় কেন, এত বিদ্বেষ না কেন খনির প্রতি? আমি তো নিজেও খনি। মিসেস রানো পরমজিৎ কাপুর, এক্স মিস রনিতা রায়, ইউ ডু এ মার্ডার। শাট আপ! হাউ ডেয়ার ইউ টু কল মি এ মার্ডারার? কাকে কাকে খুন করেছি আমি? কবে খুন করেছি? কি খুন করেছি? ভালোবাসা। ভালোবাসা? কার? আমার 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 কবি গায়ক চিত্রশিল্পী শুভজিৎ দাশগুপ্তে 22 বছর আগে যার চোখের তারায় চঞ্চল চোখ দুটো আটকে গিয়েছিল, সেই মানুষটার স্বপ্নকে, প্রত্যাশাকে, আর ভেঙেও ভাঙে না এমন ভালোবাসাকে আপনি তিলে তিলে হত্যা করেননি? মিসেস রনিতা রায় ওরফে মিস পরমজিৎ কাপুর আর এক্স মিস দাশগুপ্ত। শুভজিৎ, এখন বুঝতে পারছি তোমার মতো একটা বেকুব বাউন্ডুলে ইমপ্র্যাকটিক্যাল মানুষকে একদিন ভালোবেসেছিলাম। এই অপরাধটা না খুন করার অপরাধের চাইতেও কম বিপজ্জনক নয়। আমার ভালোবাসা অপরাধ? হ্যাঁ, অপরাধ। অথচ অথচ ইউনিভার্সিটিতে আমার আবৃত্তি, গান আর নাটকের প্রোগ্রামে তুমিই ছিলে প্রথম শ্রোতা। তোমার কাছ থেকে জীবনে প্রথম প্রেমপত্রটি পাই। তুমি আমায় বলেছিলে রুটি আর রুজির ধান্দায় পাগল অ্যাম্বিশন মানুষদের মধ্যে আমি নাকি একটা অদ্ভুত ব্যতিক্রম। তুমিই বলেছিলে বিয়ের পর আমরা স্টেটসে চলে যাব, আমার জ্যাঠামশাই আমাকে বারবার চলে আসতে বলেছিলে। তুমি বলেছিলে ওখানে তোমার মতো গুণী শিল্পীর কাজের অভাব হবে না। আমি বলেছিলাম কাজের অভাব হোক না হোক রনিতা, তোমার ভালোবাসার অভাব হবে না তো? তুমি হেসে বলেছিলে তোমায় বিয়ে করছি টাকার জন্য নয়, তোমার অদ্ভুত অফুরান ভালোবাসার জন্যই। শুভ, এসব ভণ্ডামির কথা মনে পড়ে রনিতা রায়? ভণ্ডামি? হ্যাঁ ভণ্ডামি? হ্যাঁ হ্যাঁ ভণ্ডামি। আই হেট হিপোক্রেসি শুভজিৎ। সেদিন যা বলেছিলাম হৃদয় থেকেই বলেছিলাম, আর এখনো যা বলছি তা হৃদয় থেকেই বলছি। আই এম নট আ হিপোক্রিট। আস্তে আস্তে। পাশের ঘরে তোমার মেয়ে ঘুমোচ্ছে না? এমন ভাবে চেঁচালে তোমার মেয়ের ঘুম যে ভেঙে যাবে। ও, রুম্পা শুধু আমার মেয়ে? ওর সঙ্গে তোমার কোনো রক্তের সম্পর্ক নেই না? মানে ছিল না? দেবে দেবে রুমা, একবার 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 দেখতে দেবে, একবার একবার ওকে আদর করতে দেবে, একবার একবার ওকে ছুটি দেবে। 5 বছর, 5টা বছর রুম্পা একবারে চেঁচিয়ে বলুক বাপি। নো নো, দেবে দেবে দেবে। নো নো নো, নেভার। কোনো খুনির অপরাধ বা অধিকার নেই আমার মেয়েকে স্পর্শ করার। সে চেষ্টা করলেই আমি চেঁচাবো, পুলিশ ডাকবো। কি হলো, মাথা নিচু হয়ে গেল যে মিস্টার দাশগুপ্ত? ভয় নেই, ভয় নেই। আমি তোমার মতো হার্টলেস বিস্ট নই, ধরিয়ে দেব না। তবে আমি ধরিয়ে না দিলেও ধরা অবশ্যই তুমি পড়বে। যেভাবে একের পর এক তুমি পাপ করে যাচ্ছ, বাউন্ডুলে ক্রিমিনালের মতো ঘুরছো, পাবে ঢুকে মাতলামি করছো, যেখানে সেখানে ইনোসেন্স কাপল দেখলে অ্যাটাক করছো, আর আস্ত খুন করেই এলে। তোমার পরিণতি কিন্তু অসম্ভব রিমার্কেবল শুভ। আমার সম্পর্কে এখনো সব খবর তুমি রাখো রনিতা? সব খবর, সব খবর পাই, আর তৃপ্তি পাই তোমার হাত থেকে বেঁচে গেছি বলে। অথচ ইউনিভার্সিটির দিনগুলোতে আমার খবর রাখতে, আর আমার সব খবর রাখতে তুমি রনিতা। হ্যাঁ, তখন ভালোবাসার আবেগে রাখতাম, এখন রাখি ঘৃণার টানে। কারণ কি? ওই যে তোমার মধ্যে ভালোবাসা সব আবেগ নিঃশেষ হয়ে গেছে। মোটেই না। পরমজিৎকে আমি ভীষণ ভালোবাসি। আই নেভার চিট হিম। I love him most emotionally. কোন মিথ্যে বলছো? পরমজিৎকে মোটেই ভালোবাসো না রনিতা। ভালোবাসো তার রোজকার উদ্যমকে। পরমজিৎ ইজ এ মানি মেকিং মেশিন। তোমার ক্যালকুলেশন ভুল রনিতা। পরমজিৎকে নিশ্চিতভাবে বিশাল কিছু হতে চলেছে, অল অ্যাট লিস্ট পাওয়ার এন্ড ফেম। এর দিক থেকে তার আর তুমি তো বেশ যোগ্য দিচ্ছ তার সঙ্গে, না? তাহলে কি করব? এই প্রবাসী পরিবেশে সবাই যখন উন্মাদের মতো ডলার আর ডিজাইনের পেছনে ছুটছে, তখন তোমার মতো কবিতা, গান আর ঘরের মধ্যে রং আর ব্রাশ নিয়ে
পড়ে থাকবো, দারিদ্র্যের জয়গান গাইবো, দুনিয়াকে বলবো দেখুন আমাদের দেখুন, লাভ উইথ এমটি বেলি? আমি আমি রোজগার করছি এখন না, তখনও করেছি, তুমিও তখন সাধ্যমতো রোজগার করেছো। আমাদের কিন্তু বেশ চলে যাচ্ছিল, আবেগে, উৎসাহে, ভালোবাসায়, উন্মাদনায় বেশ 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 চলে যাচ্ছে সেই দিনগুলো। আমাদের আমাদের কিন্তু বেশ চলে যাচ্ছিল রনিতা। চলে যাচ্ছিল, বেশ চলে যাচ্ছিল? মোটেই না। শোভন রায়ের স্ত্রী ললিতা, অনু মুখার্জির মেয়ে পলি, দীপা সিনহার ছেলের বউ টিনা, অথবা শিরিষ মুখার্জির শাড়ি জুলেখা আমাদের সম্পর্কে কি টিটকারি না মারত, কি কুৎসিত ইঙ্গিত দিত। আর তা তো আর তুমি শোনোনি। আমি বলেছিলাম 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 প্র্যাকটিক্যাল হও শুভ, প্র্যাকটিক্যাল হও। In the room, the women come and go, talking of Michelangelo. আবার কবিতা, আবার কবিতা। লেটস স্টপ ইট শুভ, আই সে স্টপ ইট। তুমি একজন খুনি, খুনি, পলাতক, চিট, বিভৎস একটা মিথ্যে স্বপ্ন দেখিয়ে আমায় বিয়ে করেছিলে। একটা মিথ্যে সংসার পাতার স্বপ্ন দেখেছিলাম আমি। এখানে কলকাতা থেকে কয়েক হাজার মাইল দূরে এই প্রবাসে এসে করলাম তোমায় ভালোবেসে আমি ভুল করেছি, ভুল। ইউ নাথিং, কিচ্ছু না, কিচ্ছু না। তুমি ফাঁকা, ফাঁকা, তুমি কিচ্ছু না। তোমায় নিয়ে চলা যায় না। অথচ তোমায় আমি অন্যরকম ভেবেছিলাম। এইখানে লক্ষ্যহীন, উপলক্ষ আর যান্ত্রিক সুখের ইঁদুর দৌড়ে মত্ততার মুখ পথে দাঁড়িয়ে ভেবেছিলাম আমরা আমরা সেই ইউনিভার্সিটির দিনগুলোর মতোই অ্যাম্বিশন, লোভ আর সুখের মরিচিকার পিছনে না ছুটে বয়সে তোয়াক্কা করব না। হাসতে হাসতে দেওয়া যায় না রঙিন মোড়া গুলোকে অনাশায় উপহাস করব। এক অদ্ভুত অবসাদহীন ভালোবাসার আবেগে বাঁচাটাকে মিনিংফুল করব। নিউ জার্সি, একটি রুটিন আকাশে দৃশ্যময় এক ফালি চাঁদ, কিংবা কিংবা সমুদ্রের বুকে কাপন তোলা জাহাজের দিগন্তে মিলে যাওয়ার মূর্তি, রবীন্দ্রনাথের গান, জীবনানন্দ দাশের কবিতা, হেমন্তের সুর, যোগেন চৌধুরীর ছবি, আর এই রামকিঙ্করের ভাস্কর্যকে খুঁজে পাবো। কারণ আমাদের চোখ আর হৃদয়টাকে বদলে দেওয়ার ক্ষমতা এই প্রবাসের নেই। অথচ অথচ একে অন্ধ আত্মমগ্ন সুখের মরিচিকা তোমায় হাতছানি দিল। তুমি আর 5টা মেয়ের মতো ভালোবাসা বিকল্পে সুখ চাইলে। আনন্দে তোমার রুচি নেই, তোমার গলার গান, কবিতা কিংবা হাতের ছবিকে শুধু সিনেমার সরস খাদ্য করতে চাইলে। আর কিচ্ছু, আর কিচ্ছু, কিচ্ছু না। কি ভেবেছিলে, কি ভেবেছিলে? ফকিরের বউয়ের মতো মেলায় মেলায় ভিক্ষে করা বৈষ্ণবের মতো বৈষ্ণবের গলা জড়িয়ে লোককে জানান দিয়ে ভালোবাসার কৃষ্ণলীলা শোনাবো? কি ভেবেছিলে, কি ভেবেছিলে রনিতা তোমায় ভালোবেসে আমেরিকায় এসে বিবেকানন্দের মতো ত্যাগের দর্শন বোঝাতে? খানিকটা ভোগাস। হয়তো ভেবেছিলাম, সত্যি সত্যি তাই ভেবেছিলাম। যখন বুঝলাম রনিতাও এত দ্রুত, এত অস্বাভাবিকভাবে পাল্টে যেতে পারে, তখন তখন পাগলের মতো পাশ্চিত্য করতে চেয়েছি। কাগজে তো পড়েছো আলবামায় 2টো ছেলে মেয়েকে পার্কের মধ্যে আঘাত করছে। তুমি কি জানো তারও সেদিন তোমার মতো পরস্পরকে জড়িয়ে জন স্লোগানের গাইছিল, ঠোঁট মিলিয়ে অস্পষ্ট সুরে গাইছিল, হোয়েন ইউর আইজ টুইঙ্কেল বেবি। ওই দৃশ্য দেখে আমার মাথায় খুন চেপে গেল। ভাবলাম আঘাত করে ওদের ভুল গল, বিট দেম টু রিয়েলিটি। এইভাবে 10 জোড়া ছেলে মেয়েকে পাগলের মতো আঘাত করেছি, পালিয়ে গেছি, ধরা পড়েছি, জেল খেটেছি। জেল থেকে বেরিয়ে আবার অমন দৃশ্য দেখলে উন্মাদের মতো ঝাঁপিয়ে পড়েছি। বিহারি সাইকোলজি রিয়াক্ট করে। আসলে ওই রোগটা শুরু হয়েছে সেদিন থেকে, যেদিন থেকে তুমি আমায় ছেড়ে চলে গেলে। যেদিন তোমায় ছেড়ে আসতে বাধ্য হলাম, মনে আছে? ছেড়ে আসার আগে আমার গিটার, তাস, গানের ক্যাসেটগুলো আর কবিতার বই সব পুড়িয়ে হ্যাঁ, আমাকেই তো পুড়িয়ে মারতে সেদিন। হ্যাঁ, আমার অপরাধ কি ছিল? আমি তোমার হয়ে একটা ফেসিয়াল ক্রিমের বিজ্ঞাপনে তোমার ওই কোহলামের সূর্যোদয়ের ছবিটা ব্যবহারের পারমিশন দিয়েছিলাম। অথচ ভুলে গেলে কত অফার করেছিল তারা ওই ঘরে পড়ে থাকা একটা সামান্য ছবির জন্য। সামান্য ছবি, তাই হবে হয়তো। সামান্য এখন তোমার ভীষণ অরুচি, আর
আমার সামান্য মেয়েটাকেও তাই তোমার মতো করে অসামান্য করতে চাইলে আমার চলে আসার পর। রুম্পা কিন্তু ইনসিনিটি সহ্য করতে পারছিল না। সি ইজ নট মেড অফ দ্যাট স্টাফ। এই মাইন্ড কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি রমরমা বাজারে ওর মধ্যে একটা নতুন তৈরি করতে চাইলে তুমি। চাইবই চাইবই, আমি অসামান্য নই বলেই চাইবই যে আমার মেয়ে অসামান্য হোক, আমার মতো কোনো ভুল যেন না সে করে। সন্ত, তোমার সেই আইডিয়াল ছেলে সময়টা বোঝে, ক্যারিয়ারটা বোঝে, খোলা বাজারে সে স্বপ্নকে বিক্রি করতে জানে, কিন্তু কিন্তু তুমি রুম্পার মধ্যে সবটা বদলে দিতে পারো নি রনিতা। ও কিন্তু প্রচন্ড আবেগে আর নিষ্ঠায় সন্ধুকে ভালোবেসেছিল। সন্তু বুঝলো না, বিট্রে করলো, যার আগে একবার বলে যায়নি চলে যাচ্ছি। মেয়েটা তো আমার কিছুটা ইমোশন পেয়েছে। আমার আমার গর্ব হচ্ছিল যখন শুনলাম রুম্পা এত সহজে সব ছেড়ে ফেলে দিতে পারেনি। ও তার আহত ভালোবাসাকে আঁকড়ে আছে আর আর ফুসছে। ও ও তাহলে রুম্পার এই মেন্টাল ডিসঅর্ডারের জন্য তুমি গর্বিত? সে একটা ব্যর্থ নষ্ট হয়ে যাওয়া ভালোবাসাকে প্রাচীন পন্থীদের মতো আঁকড়ে ধরে বসে আছে, যন্ত্রণা পাচ্ছে, তবুও তাকে ছাড়ছে না। তুমিও চেয়েছো জীবনের বাকি দিনগুলোকে এইভাবে এই একটা ব্যর্থ প্রতীক্ষায় কাটিয়ে দিই? না না, আমি চেয়েছি বিশ্বাসের হত্যাকারী শেষ হয়ে যা। সন্ত লিটারেসি শেষ না হলে রুম্পা কোনোদিন স্বাভাবিক হতে পারবে না, বেঁচে আছে, ফিরে আসতে পারবে না। এইসব কথার মধ্যে যে হাকা আর মিথ্যা আমি শেষ করে দিতে চেয়েছিল। রুম্পার ভালোবাসাকে অপমান করতে চাইনি। এতদিন চেষ্টা করেও আমি সুযোগ পাইনি। আর যখন ক্রিসেন্ট পার্কে একটা অষ্টাদশীকে জোরে ধরে মাতাল সন্তু চেয়েছিল লেটস প্লে দি গেম বেবি, ওই আমি সুযোগ পেয়েছিলাম। কি করেছো তুমি? খুন করেছো সন্তুকে, খুন। ইয়েস ইয়েস ইয়েস, আই হ্যাভ ডান ইট সাকসেসফুলি। তুমি হয়তো ভুলে গেছো আজ 14 নভেম্বর, আমার ঘর ছাড়ার 5ম বার্ষিকী। তোমাদের একটা কিছু উপহার তো দেওয়া দরকার। আর এই পবিত্র দিনে রুম্পা উঠলে ওকে বলে দিও সন্ত ইজ ডেড ডেড। এখন রুম্পা চরম আঘাত পেয়ে ভালো হয়ে উঠুক। এবার ওর প্রতীক্ষা শেষ হোক। না 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 না, মনটা এবার উল্টো দিকে হাঁটছে, পালাবো না। ঠিক বললাম, কাজ যখন হয়েই গেল তখন আমি পালাবো না। এবার স্বচ্ছন্দে ধরা দিতে পারি আমার নোংরা পবিত্র ভাঙা স্বপ্নের যেন শেষ হচ্ছে একটা পবিত্র হত্যাকাণ্ড দিয়ে। না 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 না, তুমি যাবে না, তুমি যাবে না শুভ, শুভ যাবে না প্লিজ, শুভ প্লিজ যেও না, শুভ প্লিজ। আমি আমি তোমাকে লুকিয়ে রাখবো, আমি তোমাকে লুকিয়ে রাখবো, তোমাকে 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 আমি পালিয়ে যেতে সাহায্য করবো। প্লিজ প্লিজ শুভ, তুমি যেও না প্লিজ। আমি আমি এখন স্বীকার করছি শুভ, আমি আমি তোমার স্বপ্নের যোগ্য হতে পারিনি। আমি চাইনি তুমি এভাবে শেষ হয়ে যাও শুভ। শুভ প্লিজ, এরপর যখন রুম্পা শুনবে তুমি এখানে এসে প্লিজ। না 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 না, খবরদার এসব কিছু বলবে না। শুধু এইটুকু বলতে পারো, জঘন্য মাতাল একটা জানোয়ার তার বাবা সন্তুকে খুন করেছে।